সকালটা জাগাতে জীবনটা রাঙাতে আছে অল টাইম। বর্তমান যুগে এমন অনেকেই কিন্তু আমরা দেখে থাকি যারা খুব স্বাস্থ্য সচেতন এবং তারা হেলদি লাইফস্টাইল লিড করে থাকেন। আর এই হেলদি লাইফস্টাইলের একটা বড় পার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। বিশেষজ্ঞরা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে নিজেদেরকে ফিট রাখার জন্য এবং বিভিন্ন ধরনের ডিজিজ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বিকল্প কিছুই নেই। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 45 থেকে 60 মিনিট পর্যন্ত যদি একটা মানুষ প্রতিদিন হাঁটাহাঁটি করে অথবা বিভিন্ন ধরনের অ্যারোবিক এক্সারসাইজ, ফর এক্সাম্পল সাইক্লিং, জগিং হতে পারে, সুইমিং হতে পারে এবং মডারেট লেভেলের যদি ওয়েট লিফটিং করে, তাহলে কিন্তু তারা নিজেদেরকে অবশ্যই ফিট এবং সুস্থ রাখতে পারবেন। বর্তমান যুগে মানুষের একটা মিসকনসেপশন হচ্ছে নিজেকে ফিট রাখতে হলে, তার ওজনটাকে আইডিয়াল ওয়েটে রাখতে হলে অবশ্যই তাকে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে, অর্থাৎ তারা নো কার্ব ফর্মুলা ফলো করে থাকে। কিন্তু এটি কিন্তু একেবারেই স্বাস্থ্যসম্মত নয়, অর্থাৎ আপনাকে নট নো কার্ব, আপনাকে লো কার্ব ফর্মুলা ফলো করতে হবে। এক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে একটু কম রেখে আমরা যদি তার পাশাপাশি প্রোটিন, ফ্রুটস, ভেজিটেবল এবং গুড ফ্যাট গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে ফিট রাখতে পারবো। আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে ভাত বা রুটি, কিন্তু যারা খুব স্বাস্থ্য সচেতন এবং খুব চুজি, তারা কিন্তু চাইলে ভাত বা রুটির পরিবর্তে ব্রেডটাকে তারা পছন্দ করতে পারেন। কারণ ব্রেড দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মজাদার সব খাবার তৈরি করা যেতে পারে, যেমন ব্রেড স্যান্ডউইচ, ব্রেড টোস্ট উইথ অ্যাভোকাডো, ব্রেড ক্রোসেন্ট। এই ধরনের ব্রেড দিয়ে তৈরি খাবার কিন্তু আপনার সারা দিনের যে ইউজুয়াল খাবারের যে চাহিদাটা অথবা পছন্দটা, সেটাকে কিন্তু একেবারে চেঞ্জ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি ব্রেডের মাধ্যমে কিন্তু কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করেও নিজেকে অনেকটা ফিট রাখতে পারে। স্বাভাবিক জীবনে চলার ক্ষেত্রে খাদ্যের 6টি উপাদানের মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই যে আমরা পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে বাস করছি এবং আমাদের খাদ্যে বিভিন্ন ধরনের ভেজালযুক্ত অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে। সো এত কিছুর মধ্যে নিজেদেরকে ফিট রাখাটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা চ্যালেঞ্জ। সুতরাং নিজেদেরকে সুস্থ রাখতে হলে অবশ্যই শর্করা জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি প্রোটিন, ফ্রুটস, ভেজিটেবল, গুড ফ্যাট এই ধরনের খাবার গ্রহণ করাটা ইম্পর্টেন্ট। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমানো। এই কয়েকটা বিষয় যদি আমরা মেনে চলতে পারি, তাহলে একটা মানুষের পক্ষে কিন্তু সুস্থ থাকাটা অনেকটাই সম্ভব। সুতরাং দিনের শুরুটা হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে। অল টাইম হেলদি লাইফ।